প্রেম কুমারে কইছিস যে আমি তোমারে সোপ মারিছি? হ্যাঁ হ্যাঁ কইছি তো। ওরা কি করবি না করবি এটা তাদের ব্যাপার। বিয়েটা অনেকদিন হয়ে গেছে, তাই মনে করেছি এটা মাইনে নেওয়া উচিত, তাই আমি কইছি। আমার ঘরে, হ্যাঁ, আমার সংসারে আমার উপর খবরদারি করার জন্য একটা বউ থাকবি, এটা ভাবতেই তো আমার দম বন্ধ হয়ে আসে রে। আমি যে ওই আত্মীয়ের অপবাদিত্বে রক্ষা পেয়েছি, এই খুশিতে আমি তখন মিষ্টি খাচ্ছি। হাতিয়ারে দিয়ে তুমি আমার সাথে যে গেম খেলিছাও সেই হিসাব নিকেশের কথা করছি। এইটা নিয়ে আবার কিসের হিসেব নিকিস? আপনার ছেলের বউয়ের কারণে যে আমার সংসারটা ভাঙে যাইতেছে, আপনার কেমন যেন একটু মায়া লাগে না? দেখো বৌমা, তুমি যা ভাবতেছো সেটা কিন্তু না, সব কিছু তোমার মনের দোষ। তোমার মনটারে একটু ঠিক করো, দেখো সব ঠিক হয়ে যাবে নি। আতিয়া, সিডনি ভাই তোমার লগে একটু কথা করতে চায়। না তুমি বসো বসো বসে পড়ো। না না, হেয়া কেমন দেখে বইয়া কথা কইলে। হাতিয়া, তুমি কোন উদ্দেশ্যে কার কথায় বাড়িতে এসে উঠেছো সেটা এখন পানির মতন পরিষ্কার। সব যাইনে শুনিয়ে তোমার তো এই বাড়িতে কেউ থাকতে দেবে না, সেটাই স্বাভাবিক নাকি? আমি যতটুকু জানি, ছোট মা মানে হারিস মামার বোন, সে তো তোমার জীবন গেলেও মানে নেবে না। আর সে তো সাফ সাফ জানায় দিছে তোমারে তার বাড়িতে ঠাঁই দেবে না। তাহলে এখন তুমি কি করবা? আতিয়া, সব সময় খামাখা মুখ বুঝে থাকলে চলে না। এখন তোমার সিদ্ধান্ত তোমারই জানানি লাগবে। কথা হচ্ছে তুমি একটা ইয়াং মেয়ে, এখন তোমারে বাড়িতে রাখলে নানান ধরনের ঝামেলা হতে পারে, মানুষ নানান কথা করতে পারে। এখন যাইনে শুনে এরকম একটা রিস্ক তো কেউ নেবে না, তাই না? আর তাছাড়া এবারে কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, তারা খামাখা তোমার কেন এ বাড়িতে রাখবে? হারিস মামার উপর ভরসা করাটা তোমার উচিত হয়নি। যে লোকটা নিজেই একটা পরগাছা, সে তোমারে ঠাই দেবে কি জানতে? আমার মনে হচ্ছে যে তোমার সিদ্ধান্ত তোমার নিজেরই নেওয়া উচিত। এই মুহূর্তে মোর মনে হয় না যে মোর চাইতে অসহায় আর কেউ আছে। যেই মানুষের কথা মতো, যার কথা শুন না এত এত নাটক করলাম, সে নিজেই জানে না যে এখন কি করা উচিত। আমি না বুঝতে পারতেছি না, মানে হারিস মামার মতো মানুষের কি দেখে তুমি ভালোবাসতা? সে কি ভরসা করার মতো মানুষ? এই যে আমি সিডনি, আমার উপর কিন্তু আমার ফ্যামিলি কোনো ভরসা করতে পারে না। ওরা হারিস মামার উপরেও কেউ ভরসা করতে পারে না। অবশ্য আমার মাথা গোজার ঠাই আছে, হারিস মামার তো তাও নেই। সে হচ্ছে ফকিরের তে ফকির, বুঝছ? যা সিদ্ধান্ত তাড়াতাড়ি নেওয়া লাগবে আতিয়া। মুই জানি মোর লাইগা আমদিকে সবার মেলা ঝামেলা পোহানো লাগছে, কিন্তু আমার অবস্থাটা এমন হয়েছে যেরকম আপনাকে এখানে থাকারও কোনো অধিকার আমার নাই, তেমনি আমার বাপ মার বাড়িতে ফিরে যাওয়ারও কোনো অধিকার আমার নাই। আপনারা আমার 2-3টা দিন সময় দেন, এর মধ্যে যদি হারিস কিছু করতে না পারে তাহলে তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। দেওয়াতিয়া দুই একটা মানুষে আমাদের এই বাড়িতে থাকতি এবং খাতি দেওয়া আমার ফেটার জন্য অসম্ভব কিছু না। সেই আর্থিক সক্ষমতা তার হাতে। কিন্তু আমার ফেটা তোমার জন্য এটা কিসের জন্য করবে বলো দিন? তোমার জন্য বাড়িতে পুলিশ আসবে, নানান রকমের নানান কথা হবে, নানান ঝামেলা হবে, তো জাইনে শুনে কিরা এই কাম করবে? মুই তো কইছি 2-3টা দিন সময় দেন, যদি কিছু না হয় চললে তো যামই। তোমার এ বাড়িতে থাকতে দেওয়ার আমি কেউ না, সে ক্ষমতা আমার নেই। তো বাড়ির সবার সঙ্গে আমি আলাপ করে যে সিদ্ধান্তটা হয় সেটা আমি তোমার জানাই দেবো না।
কই এতক্ষণ ধরে তাকিয়ে আছি, একবারে তো চোখের পলক পড়লো না। আচ্ছা বৌদি তাহলে কিসের জন্য করলো যে আমার চোখে ডিফেক্ট হয়েছে, আমি ডিফেক্টের জন্য সবারই চোখ মারতেছি? আচ্ছা বৌদির এটা কোনো ষড়যন্ত্র না তো, যে নিজের ভাইয়ের বাঁচানোর জন্য এরকম ষড়যন্ত্র কাজে লাগিয়েছে? কি রে জামিলি, তুই একা একা কার সাথে কথা করছিস? নিজের সাথেই কথা করছি দাদা। বৌদি কয়েছে আমি নাকি সবারই চোখ মারতে থাকি, কিন্তু তো নিজেও সেটা জানি না। আরো কয়েছে আমার চোখে নাকি ডিফেক্ট ধরা পড়েছে, কিন্তু এতক্ষণ ধরে আমি আয়নার মধ্যে তাকায় রইলাম, কই একবার তো চোখের পলক পড়লো না। তোর চোখের পলক পরে তো আনমনে, তুই সতর্ক হলে আর পড়বি না। আচ্ছা ঠিক আছে, আমি আনমনে তোমার দিকে তাকায় থাকি, দেখো তো আমার চোখের পলক পড়ে কিনা। তোর আমার দিকে আনমনে তাকায় থাকা লাগবে না। তোর চোখে যে একটু ডিফেক্ট আছে সেটা তো প্রমাণিত, নাহলে একই অভিযোগ সবাই করবি কে বারবার? না না দাদা, তারপরে তুমি দেখো আমি তোমার দিকে তাকাই যে আমার চোখের পলক আসলেই পড়ে কিনা, আসলেই কোনো ডিফেক্ট আছে নাকি। আচ্ছা তাকা। কি বুঝলি দাদার চোখের পলক পড়িছে? না তো। তাহলে তো আমি কিরকম করে বিশ্বাস করবো যে আমার চোখে ডিফেক্ট আছে? আচ্ছা তোর বোঝা লাগবে না, আমি তোরে ডাক্তারের কাছে নিয়ে যাব, সে পরীক্ষা করে দেখবে, সে তো বুঝতে পারবে নাকি। আচ্ছা ঠিক আছে দাদা, যাবানি। শোন, এসব নিয়ে একদম দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। তুই শুধু একটু ভালো করে পড়াশোনা করব, তোর নিয়ে আমার অনেক আশা। তো কিন্তু ভালো রেজাল্ট করাই লাগবে, এই দাদার মুখ তোর উজ্জ্বল করাই লাগবে। পড়াশোনা, অন্য কোনো চিন্তা নাই, পড়তে বস। আব্বা, আমি আপনার একটা উপকার করতে চাচ্ছিলাম। তুমি আমার উপকার করবা? কে আব্বা, আমি কি আপনার কোনো উপকার করতে পারি না? না না, তা পারবা না কেন? তাই কি উপকারটা করবা সেটা আগে কও। তাহলে পারে কিন্তু আমার কথা দেওয়া লাগবে। আমার উপকার যদি আপনার পছন্দ হয় তাহলে আমাকে 100 টাকা দেওয়া লাগবে। ও, এইবার তো পরিষ্কার বুঝতে পারছি তুমি কি ধান্দা করতে আইসাও। তুমি ওই টাকার ধান্দা করতে আইসা না? না আব্বা, এর মধ্যে কোনো ধান্দা নাই। আমার উপকার যদি আপনার পছন্দ হয় তাহলে পারে টাকা দিবেন, নালে দিবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কি উপকার করতে চাও সেটা আগে কও। তাহলে কথা দিচ্ছেন, আমার উপকার পছন্দ হলে আপনি আমাকে আগামীকালকে 100 টাকা দিবেন। এক কথা তোমার কতবার করতে ইচ্ছে করে, তোমার করতে ইচ্ছে হলে কও, নালে কইয়ে না। আরে কষি আব্বা কষি। আব্বা, আপনি হারিস মামার কাছে কত টাকা পান? সে তো মেলার টাকা। তাহলে পারে আমিও আপনারে কই, যত তাড়াতাড়ি পারেন সেই টাকাগুলো তুলে নেন, নাইলে কিন্তু ফুরুস। কি করছাও? আতিয়া মিডারে যে সে ভালোবাসে সে কথা কিন্তু গ্রামে একেবারে প্রমাণিত। আর যত তাড়াতাড়ি পারে হারিস মামা কিন্তু তাকে বিয়ে করবে। কি করতে চাও? ও চাল নেই, জুলো নেই, মাথা গুজার ঠাই নেই, ওরে বিয়ে করবে কেন? তাইলে পারে বোঝেন। আর মমতা চাষিও একেবারে স্পষ্ট করে জানাই দিছে তাগের বাড়িতে কোনো জায়গা দেবে না। ঠিকই তো করিছে। সব যদি ঠিক থাকে আব্বা, তাহলে পারে কিন্তু আপনার জন্য সব বেঠিক। এত ফেসার নদী বৌমা, তুমি কি করতে চাচ্ছ একটু পরিষ্কার করে কও দি। আরে আব্বা, এত সহজ কথাটা আপনি কেন বুঝতে পারতেছেন না? হারিস মামা এখন যে কন্ডিশনে আছে সে তো যে কোনো সময় গ্রাম ছেড়ে ভাগবে। ভালো কথা কইছাও তো বৌমা। এই জন্যই করছি আপনারে যত তাড়াতাড়ি সম্ভব হারিস মামার কাছ থেকে আপনার টাকাগুলো তুলে নেন, নাইলে কিন্তু আমসালা সব নাই হয়ে যাবে। তাহলে ঠিক আছে, কালকে সকালে যেয়ে ওই টাকার জন্য আমি একটা ছাপ দিব। তাহলে এত ভালো একটা উপদেশ যে আপনারে দিলাম, আমি কি 100 টাকা পাবো না কালকে সকালে? না সেটা পাবা, তাই সকালে নিও টাকাটা। হ্যাঁ তাহলে পারে আব্বা, আমার জন্য কিন্তু 100 টাকা ফাইনাল। ঠিক আছে, কালকে সকালে নিও। ঠিক আছে আব্বা। এতগুলো টাকা মাস বিয়ে যাবে। কি হয়েছে ফুফু?
তুমি আমার হাত ধরে টেনে এই ঘরে নিয়ে আসলা কেন? বিশেষ কোনো কারণ নেই, তোমার সাথে দুটো কথা বলার জন্য এখানে এনেছি। কথা তো তুমি বাইরেও করতে পারতা। তোমার বাপের বাড়ির বিষয় নিয়ে দুটো কথা বলতে চাচ্ছিলাম। তোমার বাপ যে তোমাদের বিমানে নিতে চাচ্ছে, তা নিয়ে যে তোমার আনন্দ হবে এটাই তো স্বাভাবিক। এ নিয়ে যে লিমনের সাথে তোমার কথা কাটাকাটি হয়েছে সেটাও তো আমার কানে আসিছে। বেশি উতলা হয়ে না বউ। এ কথা কেন করছো ফুফু? তোমার বাপ যে কি জিনিস তুমি কতটা জানো সেটা আমি জানি না, কিন্তু আমি তারে খুব ভালো করেই জানি। সে আমারেও কত মিষ্টি মিষ্টি কথা শুনিয়েছে, তোমার চাচারে নিয়ে কত ভালো ভালো স্বপ্ন দেখিয়েছে। তারপরে তো মানুষটার লাশ পেলাম। চাচা যদি নিজের থেকে আত্মহত্যার পথ বেছে নেয়, সেখানে আব্বার কি করার আছে ফুফু? তোমার চাচা আত্মহত্যা করার মতো মানুষই ছিল না। চোখের সামনে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না ছোট বউ। আমার এই ছোট মাথায় এত কিছু জানার দরকার নেই ফুফু। তুমি যে লেমনরে জোর করে তোমাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছ, তোমার চাচার মতো যদি লেমনের কপালেও যদি ওরকম কিছু জোটে, তুমি কি তার গ্যারান্টি দিতে পারবা নাকি? বালাই ষাট, এসব তুমি কি করছো ফুফু? আমার মনে যে কু ডাকি যাচ্ছে সেটাই আমি তোমারে জানালাম। এখন কি করবা না করবা সেটা তোমার ব্যাপার। তোমরা যেরকমটা ভাবতেছো সেরকম কিছুই হবে না ফুফু। তা মানুষ কি সারা জীবন একরকমই থাকে? পরিবর্তন হতে পারে না। মানুষ পরিবর্তন হয় ঠিকই, কিন্তু তোমার বাপ সে কোনোদিনও পরিবর্তন হবে না। তোমার যদি এতই বাপের বাড়ি যাওয়া তাড়া থাকে তাহলে তুমি একটা কাজ করতে পারো ছোট বউ। কি কাজ ফুফু? লিমনরে রাখি তুমি একা যাও। না ফুফু, লেমন ছাড়া আমি কোনো জায়গায় একলা যেতে পারবো না। আমি যদি কোনো জায়গায় যাই, লেমন আমার সাথে করে নিয়ে যাব। শোনো, আমার যেটা ভালো মনে হয়েছে আমি তোমারে কলম, এখন তুমি যেটা ভালো মনে করবা সেটাই করবা, পরে কিন্তু তুমি আমার দোষ দিতে পারবে না। আমার হিন্দা লই যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারছো? আসিয়া, মোর এই কপালটা ইতিহাসের দুর্মুষ্য কপাল, ফাটা কপাল। এই কপালে যখন যেটা লাগবে লাগা উচিত এই আইবে না, যেটা লাগবে না হেই আইবি। কি করবো মুই মুই তোমার লেগে কিছু করতে পারি নাই। মুই জানতাম যে তুমি এরম একখান কথা কবা। তোমার দিয়া যে জীবনে কিছু হইতো না এটা মোর আগে বোঝা উচিত আছিল। মুইও বলন একখান অপদার্থ, একখান আকাইম্মা ডেকিরে ভালোবাসা গড় বাড়ি বাপমা সব সাইডে দিয়ে এত দূর চলে আইছি। মোর মনটায় চাইতে আছে কি জানো? মনটায় চাইতে আছে নিজের চুল নিজে টাইম না ছিটাল নাই। এই যে তুমি কি বলতেছো আতিয়া? এইটাই তো ঐতিহাসিক প্রেমের আসল পরীক্ষা। প্রেমের পথে কাটা থাকবে, জ্বালা থাকবে, যন্ত্রণা থাকবে, এর পর দিয়ে আইবে প্রেমের আসল সফলতা। না, এত অল্পতে অধৈর্য হলে তো চলবে না। কি কইলা তুমি? মুই অল্পতে অধৈর্য হয়ে যাইতে আছি? হাই, কথাবার্তা হুশ করে কইও। মুই যহনে তেহেনে আইছি মোর লোকে কি কম ঘটনা ঘটছে? হ্যাঁ, অবলার মতো সবার কথা মুই মুখ বুঝা সহ্য করছি না? এরপরও তুমি কইতাছো যে মুই মুই ধৈর্য হারাইতে আছি। একটা কথা তো তোমার মনে রাখতে হইবে, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসি। এই যে তুমি দেখতে আসো গুটগুটে কালো অন্ধকার, তুমি কি মনে করতে আসো হ্যাঁটা জন্ম এমনই থাকবে? না, এই গুটগুটে অন্ধকার ভেদ করিয়া আলোর দেখা মেলবে। তুমি দেখতে লও সামনে মুখ সুদিন আইতে আসি। বালোর দিন আইবে না চুল আর ছাই। সিডনি ভাই আর মায়া মোরে কি শুনাইছে তুমি জানো? কি হয়েছে? ওরা কইছে ওরা চায় না যে এই বাড়িতে মুই আর 1 মিনিটও থাকি। তোমার লাগা কেন ওরা মোর মতো এখন আপদ সহ্য করতে যাবে? হ্যাঁ, তো ঠিকই বলছে। তুমি সিডনিরে কি বলছো? মুই আর কি কমু? মুই 2টা দিন সময় চাইছি, কইছি এই 2 দিনের মধ্যে যদি হারিস কিছু করতে না পারে হ্যালো মুই আল্লাহ বাড়ি সেটে চলে যাবো। গুড, ভেরি গুড। বুদ্ধিমতির মতো কথাটা বলছো। 2টা দিন মেলা সময়, তুই দেখতে লইও এই 2 দিনের মধ্যে মুই একটা কিছু হরমুই। ওরে হারিস রে, যে হয় না 9তে হেই হয় না 90তে। 2টা দিন সময় নিছি,
একটা মানুষ মরতে গেলেও 2টা দিন চিন্তা ভাবনা করার জন্য সময় লাগে, যে কিছু খাইয়া মরবে নাকি ফ্যানের লগে ঝুল্লা মরবে। আদিয়া, তুমি মুখে যতটা বলদা ভাবতে আসো, মুই কিন্তু অতটা বলদা না। মোর এই বিষয়টা লইয়া তোমার তাইতে কম চিন্তা ভাবনা নাই। হেইয়া হইয়া এই এই যে দেখো দেখো, এই কি একই বিষ ইঁদুর মারা বিষ। মুই দুহান্তের টাহা দিয়া এই বিষ কিনটা লই আইছি। মুই যখন দেখু কিছুতেই কিছু হইতে আছে না, মোরা দুজন মিল্লা ইন্দুর মারা বিষ খাইয়া একদম পরবারে চলে দাও, দুনিয়াটারে গুড বল জানাই দেবো। হয় তুমি কইলা, আর তোমার কর্ম তো হিন্দুর মারা বিষ খাইয়া মুই মইরা ব্যাটকাই পইরা থাই, তাই না? মুই তোর কথা মতো জীবনে যে আর কোনো কিছু করমু, তুই কথা চিন্তা করলি কেমন তারাই? ও ময়না পাখি, মুই তো বলতে আছি না যে মোদের মরতে হইবে। মুই বলতে আছি যে শেষ চিকিৎসা হিসেবে বিষটা মোর কাছে থাকলো, মোরা মোরা একটা একটা শক্তি আর কি, মানে একটা কিছু করার থাকলো। মোর মাঝে মাঝে কি মনে হয় জানিস হারিস? কি? তুই বেডা না, তুই একটা আস্তা মাইয়া মানুষ। ওমর খোদা, হাজিয়ার কাছ থেকে মুই কি হলতে আছি? হাসছো মোর তোমার বেড়া মানুষ মনে হইতে আছে না? না, মনে হইতে আছে না, কারণ একটা বেড়া মানুষ দুনিয়া আর যাই করুক না কে আত্মহত্যা করে মরার চিন্তা করে না। ল তোর বিষ তুই খা। খুব বেশি ভোর কপনে লেখা ওই বলতে পারছে। যাই বলো, ডাবল ফুর সঙ্গে ঝগড়া করা তোমার উচিত হয়নি। একটা কথা সবসময় মনে রাখবা, আমাদের এই সংসারে কেউ তোমার খারাপ চায় না, সবাই তোমার মঙ্গলই চায়। ভাইজান, আমি চাই আমাকে দুই পরিবারের মধ্যে যে ঝামেলা হচ্ছে সেটা যেন একবারে মিটে যায়। আমার আব্বা তো তার এক হাত আগায় দিয়ে রাখছে, আর আমরা যদি আরেক হাত না আগায় দিই তাহলে পারে তো সে তার হাত পিছায় নেবে, তখন তো কোনোদিনও এই ঝামেলার অবসান ঘটবে না। তোমার আব্বার হাত ভালোবাসার হাত না, আবেগের কারণে এই সত্য কথাটা তুমি বুঝতে চাচ্ছ না। তোমার আব্বার বাড়ায় দেওয়া হাত যদি তুমি ধরো তাহলে তোমার হাত ঝলসে যাবে। এর বেশি কিছু আমি তোমার বলতে চাচ্ছি না, বুঝছো? সিডনি, আতিয়ারে কই দিছিস যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে যেন চলে যায়? হ্যাঁ, করেছি তো। আতিয়া কি কইছে? ও তো আরো 1.5 দিন সময় চাইছে। কলেজে এই যে একদিনের দিন হারিস মামা যদি একটা ব্যবস্থা করতে না পারে তাহলে ও নিজেতেই চলে যাবে। আচ্ছা, হারিস মামার মতো একজন বিশ্ব অপদার্থ মানুষ যদি কিছু নাই করে তাহলে সে আতিয়ারে ভালো কিছু করে রাখবে কেমন করে? আতিয়ারে 2 দিন সময় দেওয়া উচিত হয়নি। ওরে বলতে পারিস নি আজকে যেন সে চলে যায়? ডাবল ফু ভুল যেটা করার সেটা তো প্রথম দিনই করে বসে আছে। আমরা আবার প্রথম দিন কি ভুলটা করব? প্রথম যেদিন আত্মীয় আমাদের বাড়িতে আসলো সেদিন ওর মুখের পর প্রতিবারও নাই যে অচেনা অজানা একটা মেয়েরে আমরা আমাদের বাড়িতে জায়গা দিতে পারবো না। মায়া বলবে আমরা ঠিক করে দেব, তার মতো এত সুন্দরী মেয়ের জন্য দেশে যোগ্য ছেলের অভাব হবে না, কি বলো? তালি পরে তার ছোট মা আমাদের গোষ্ঠী উদ্ধার করে দেবে। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইটা কি কেসিও মাস্টারের বাড়ি? হ্যাঁ, আপনি ঠিক জায়গায় আছেন। তা আপনি কিডা? মোর নাম আতিয়া। নামটা শুনি পরান্ডা গেলে ঘরে গাঠিয়া। তা আপনি ক্যাসিও মাস্টারে খুঁজতেছেন কেন? কেমনে যে কমু, বয়ও লাগতে আছে। মুই মেলা দূর দিয়ে আইছি, বরিশাল। উড়ি মারে মা, সেই বরিশাল থেকে আপনি এখানে এসেছেন? সে তো সত্যি সত্যি মেলা দূর। ও আপা, আপনি কার কাছে আইছেন? মুই এবারের বড় পোলা নিউটনের দ্বারা আইছি, সবাই যারা জ্ঞানী বললে জানে। নিউটনের কাছে আইছেন? তারে আপনি কিরাম করে চেনেন? ভালোবাসার মানুষের চিনমু না তাকারে চিনমু। মুই নিউটনরে বিয়ে করার দাবিতে এই বাড়িতে আইছি। অল্প একটা কাজ করতে পারো, কি কাজ? আতিয়ারে প্রস্তাব দিয়ে দেখো সে বড় ভাইজানরে বিয়ে করতে রাজি কিনা।
যদি রাজি থাকে তাহলে বিয়েটা দিয়ে দাও। আমার বুবু সে সিডনি বাইরে পাইতে চাচ্ছে, তো তুমি কি তোমার সিডনি বাইরে অন্য কারো হতে দিবা? সেটা কি তোমার হতে দেওয়াটা উচিত হবে? তোমার সব আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে তুমি যে কথাটা করছো না সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে। 100% বিশ্বাসযোগ্য ভাগ্নে লেমন। এই লেমন ভাগ্নে, তুমি যে মুক্তরে বিয়ে করলে, ধরো তার আগে যদি মুক্তর বিয়ে ঠিক হয়ে যেত, তোমার যদি কোনো মাথা গোজার ঠাই না থাকতো, তাহলে তুমি কি করতে? তুমি কি আজকের থেকে কামে লাগিয়ে পড়বা নাকি সামনের মাসের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করবা? তুমি করলে তো আমি এই মুহূর্তে নিয়োগ হয়ে যেতে পারি, কিন্তু তোমার কি ওই বাড়িতে নিয়োগ ফাইনাল হয়েছে? না হলে তুমি আমার নিয়োগ দিবা কিরম করি? ওই ভালোবাসা তো আর অন্যায় না, বুঝি হোক না বুঝি হোক মামা এমন একটা কাজ যখন করেই ফেলিছে তখন আপনারা মাইনে নেন। এটা তুমি কিরম কথা কলো নন্দলাল? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।